হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই যে আমাদের এই বছর সামার 2025-এর যেটা হচ্ছে সামার এখন শুরু হচ্ছে, তো আমাদের বাগানের কাজ আবারও শুরু, প্রতি বছরেই যেভাবে শুরু করি। তো এবার আরও বেশি খারাপ অবস্থা। আমি অলরেডি কিছু কাজ করেছি, যেমন এখানে যে মাচাগুলো ছিল সবগুলো তুলে ফেলেছি। একটু দেখাই আমি, এই যে এখানে সব কাঠ সব সরিয়ে ফেলেছি। অ্যান্ড এখানে কিছু আমার দেখলাম যে ধনে পাতা অলরেডি গজিয়েছে, আর রসুনের গাছ এর গত বছরের যেগুলো ছিল সেগুলো আবার গজিয়েছে। তো আমি যেগুলো কি করেছি, ওগুলোকে তুলে, যেহেতু মাটিটা খনন করতে হবে, মানে চাষ করতে হবে, এগুলো সব নষ্ট হয়ে যাবে, তো আমি এগুলো সব তুলে আমি এই যে এরকম ট্রের মধ্যে করে রেখে দিয়েছি। এই যে এগুলো গতকালকে এই কাজগুলো করেছি, আমি করে জায়গাটা ফাঁকা করে নিয়েছি যাতে করে মাটি চাষ করার সময় আর কোনো ব্লক না হয়। এই যে আমার সব ধনেপাতা আর রসুনের গাছ এখানে রেখেছি। আচ্ছা, এখন দেখাই যে কি অবস্থা, কত কাজ করতে হয়। মানে আমাদের বাইরের দেশে মানে জমি চাষ করে, চাষাবাস করে ফসল ফলানো ইজ হার্ড, যেখানেই হোক না কেন। এখানে তো আমাদেরকে কোনো লেবার পাওয়া যায় না, আর আমাদের এত টাকাও নাই যে লেবারকে ডেকে আমি এগুলো কাজ করে নিব। সো নিজেকে সব করতে হয়। যেমন এখানে অনেক আগাছা ছিল, সব তুলে ফেলেছি আমি, এখনও আছে, কারণ এগুলোকে আবার করতে হবে, সারটা দিতে হবে। আর এখন এগুলো সব পরিষ্কার করতে হচ্ছে। এই যে এগুলো সব সরাতে হবে, শুকনা যত গাছপালা আছে সেগুলো সব এখানে সব জমা করে এগুলো সবারকে পরিষ্কার করতে হবে। আমি বেসিক্যালি বলতে চাচ্ছি যে ইটস নট দ্যাট ইজি, অনেক কাজ। এগুলো সব কী অবস্থা, এগুলো সব তুলে ফেলতে হবে। আর কিছু মাটির বস্তা এনে ফেলে রেখেছি, আরও আছে, ওগুলো নিয়ে আসবো আপাতত। এখন আগে চেষ্টা করতেছি যে সবগুলো আগে ফাঁকা করে ফেলি, ফাঁকা করার পরে তারপরে জমি চাষ করা শুরু করব। যেমন এখানে সব ধনেপাতার গাছ ছিল, সব তুলে ফেলেছি আমি। আর এই যে এগুলো যে রাসবেরির গাছ, রাসবেরির গাছের একটা হচ্ছে, একটা লাগালে একটা থেকে অনেক হয়। যেমন এখান থেকে গাছ এখান থেকে চলে গিয়ে ওখানে নিজে নিজে হয়ে গেছে, মানে একটা ডাল মনে করেন যদি বড় হয়ে গিয়ে কোথাও পড়ে যায়, মাটি পেলেই ওখানে গাছ হয়ে যায়। তা আমি তো অনেকগুলো কেটে ফেলেছি, আমি চাই না এতগুলো হোক। অ্যান্ড এখানে একটা আছে। এখন এই টারগুলো সব সরিয়ে মাটিটাকে আসলে আমরা এখন খনন করব। সো এই হচ্ছে বাগানের বর্তমান অবস্থা। যেগুলো আমার বাসার ভিতরে কিছু গাছ ছিল, তার মধ্যে সব আনি নেই, তাও কিছু কিছু নিয়ে এসে রেখেছি এখানে। তো মানে খুবই খারাপ অবস্থা, এলোমেলো হয়ে আছে, এখনও কোনো গুছানো হয়নি। মানে এখন হচ্ছে বাগানে কাজ শুরু, মানে এখন কোমর বেঁধে নামতে হবে, তাছাড়া আসলে নাহলে সামার তো আমাদের খুব শর্ট টাইম থাকে, এই কারণেই আমাদের খুব ফাস্ট করতে হয় কাজ। আদার দেন যদি লেট করে ফেলি তাহলে গাছ দেখা যাবে যে বড় হয়েছে, কিন্তু আর খাওয়া হবে না, মানে গাছই দেখবো, ফল আর খাওয়া হবে না, সবজি খাওয়া হবে না। এই হচ্ছে আমার বাসার বাহিরে একটু জায়গা আছে, এই যে এই জায়গাটা, এটাতেও আমি লাগাতে পারি, বাট এখানে প্রচুর আগাছা হয়। ও এগুলো কিসের গাছ মনে হচ্ছে, এগুলো সব ডাটার গাছ ছিল। তো এই হচ্ছে অবস্থা এখন। তো দেখা যায় এখন এগুলো সব বাকি কাজগুলো করি, এরপরে আপডেট দিব যে আসলে কতটুকু কাজের আমাদের হলো। আর যারা সামারে এখন কাজ শুরু করছেন তারা তো বুঝতে পারতেছেন যে কত কাজ আসলে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।